লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মশলার নাম আর রান্নার স্বাদ আনতে জুড়ি মেলা ভার। আর আজকে আমি আপনাদের লবঙ্গের গুণাগুণ সম্পর্কে বলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। লবঙ্গের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, কম বেশি সব কিছুই রয়েছে। আর ভিটামিনের মধ্যে উল্লেখযোগ্য ভিটামিন B6, B12, সি, এ, ই, ডি, কে, থায়ামিন, নিয়াসিন, ফোলেটও রয়েছে। আপনি যদি প্রতিদিন নিয়ম করে সকালে এবং রাতে 2 থেকে 3টি করে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন তাহলে উপকার দেখে আপনি অবাক হয়ে যাবেন। লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। প্রায় সব টুথপেস্টেরই কমন উপকরণ হলো কিন্তু লবঙ্গ। এটা নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা আছে। বমি বমি ভাব দূর করে কিন্তু লবঙ্গ। ট্রেনে বা বাসে ধরেন আপনি কোথাও যাচ্ছেন আর ঠিক এই সময়ে আপনার খুব বমি বমি ভাব অথবা মাথা ঘুরতে থাকে, সেক্ষেত্রে আপনি যদি মুখে একটিমাত্র লবঙ্গ রাখেন আর সেটা যদি চুষে খেতে পারেন তাহলে আপনার বমি বমি ভাব আর সেই সাথে মাথা ঘোরাও কমে যাবে। গর্ভবতী মায়েরা সকালের বমি বমি ভাব দূর করতে লবঙ্গ খেতে পারেন। লবঙ্গের সুগন্ধে বমি বমি ভাব খুব সহজেই দূর হয়ে যায়। সর্দি কাশি আর সেই সাথে ঠান্ডা লাগা থেকেও লবঙ্গ কিন্তু খুব সহজেই আপনাকে বাঁচাতে পারে। সর্দি কাশির মহাঔষধ হিসেবে লবঙ্গ বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। আর লবঙ্গ চিবিয়ে তার রসটা যদি খেতে পারেন কিংবা মুখে রাখতে পারেন তাহলে সর্দি, কফ, ঠান্ডা লাগা, অ্যাজমা, গলা ফুলে ওঠা, রক্তপিত্ত আর শ্বাসকষ্টর সুফল পাওয়া যেতে পারে। সাইনাস ইনফেকশনের প্রকোপ কমায় কিন্তু লবঙ্গ। সাইনোসাইটিস রোগে লবঙ্গ কিন্তু অনেক উপকারী। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। লবঙ্গে বিদ্যমান ইগুয়েনাল নামে একটি উপাদান আছে যা সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মাথা ব্যথা ও সেই সাথে মাথা যন্ত্রণা কমায় লবঙ্গ। ধোয়া, রোদ এবং ঠান্ডার জন্য বেড়ে ওঠা নানা ধরনের মাথা ব্যথা বা মাথার রোগ দেখা দিতে পারে। আর মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম। পেট ব্যথা কিংবা পেট ফাঁপা কিংবা পেটের অসুখ উপশম করে কিন্তু লবঙ্গ। পেট ফাঁপা রোগ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়। লবঙ্গ এনজাইম বৃদ্ধি করে বদহজম, অগ্নিমন্দা, ক্ষুধা না হওয়া, পেটের গ্যাস, সেই সাথে বায়ু, পেট ব্যথা, অজীর্ণ, এমনকি কলেরা বা আন্ত্রিক রোগেরও উপকার করে থাকে। লবঙ্গ যৌন রোগে উপকারী। এর সুবাস অবসাদ দূর করে, শরীর ও মনের ক্লান্তি ঝরিয়ে দেয় আর যৌন শক্তিও বৃদ্ধি করে থাকে লবঙ্গ খাওয়ার কারণে। প্রচণ্ড পরিমাণে স্ট্রেস আর সেই সাথে উৎকণ্ঠা কমায় লবঙ্গ। আপনি যদি এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেতে পারেন অথবা লবঙ্গের চাও যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার মেজাজ খুব সহজে ফুরফুরে আর সেই সাথে চনমনে হয়ে উঠবে। লবঙ্গ আপনার শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে রক্তকে পরিশোধন করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে আপনার রক্তকেও পরিষ্কার করে। পিপাসা রোগে উপকারী লবঙ্গ। যারা প্রায় সময় পিপাসা রোগে প্রায়ই আক্রান্ত হন, অর্থাৎ কিছু সময় পর পর আপনাদের পানির পিপাসা হয়, বারবার পানি পান করতে হয়, তাদের সকালে এবং বিকালে লবঙ্গ খেলে পানির পিপাসা খুব সহজেই দূর হয়ে যায়। খাবারে রুচি বৃদ্ধি করে লবঙ্গ। বিভিন্ন রোগ, বিশেষ করে পেটের রোগ এবং জ্বরে ভোগার পর খাবারে অরুচি দেখা দেয়। ভাত, রুটি, মাছ, মাংস, মিষ্টান্ন বা যে কোনো উপাদেয় খাবারে রুচি হয় না, সেক্ষেত্রে আপনি যদি লবঙ্গ সকালে খালি পেটে অথবা দুপুরে খাবারের পর খেতে পারেন সেক্ষেত্রে আপনার রুচি খুব সহজেই ফিরে আসবে। ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে কিন্তু লবঙ্গ। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হতে পারে না। আর গবেষণায় দেখা গিয়েছে যে লংয়ের রস শরীরের ভিতরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে, সে সাথে কর্মক্ষমতাও বাড়িয়ে দেয়। আপনারা প্রতিদিন নিয়ম করে সকালে অথবা বিকেলে 2 থেকে 3টি করে লবঙ্গ খান। আর লবঙ্গ খাওয়ার পরে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন আপনাদের শরীরের ভিতরে কি কি পরিবর্তন হচ্ছে।
পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্যর আপডেট পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট পেতে আপনি তথ্য পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।